জিয়ার সাক্ষাৎকার পরে সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল এই বিবিসি সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছেন, তারেক জিয়ার এই বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক না কথাটা? গত একটি বছর তারেক জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম, যাদেরকে নেত্রী খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের অনেকের উস্কানির মুখে এই পৃথিবীতে নজিরবিহীন ভাবে তারেক জিয়া যে ধৈর্য নিয়ে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই নজির আমার রাজনৈতিক জীবনে কোন নজির দেখি নাই তার ইতিহাস। এর একটি কারণ তারেক জিয়া বিএনপির নেতা নয়, দেশ নায়ক, রাষ্ট্র নায়ক। কথাটা মনে রাখবেন। তারেক জিয়ার এই অধ্যক্ষকে কেউ দুর্বলতা হিসেবে ভাবার কারণ নাই। যে বিএনপি ক্ষমতার আকাঙ্ক্ষায় যে কোনো কম্প্রোমাইজ করবে, বিএনপি দেশটাকে ভালোবাসে। শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। গত বছরের 5ই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে, তা তো শেষ হয় নাই, ভবিষ্যতে আরো আছে। সেটা সম্পন্ন করবে তারেক জিয়া আগামী দিনে। আমি কথা বাড়াবো না, আপনারা বই পেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মধ্যে 2 লক্ষ বই পৌঁছাবো। শ্রদ্ধ ম্যাডামরা, শিক্ষক মন্ডলী, আপনারা আমাদের দলের না হতে পারেন, দেশের শিক্ষিত অংশ, দয়া করে নতুন প্রজন্মকে তারেক জিয়ার ঐতিহাসিক সাক্ষাৎকার, দেশ সম্পর্কে সচেতন করুন, নাহলে আমাদের প্রিয় দেশটি বাঁচবে না। শুধু বিএনপিকে দোষারোপ করে লাভ নাই। বিএনপি যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত। নির্বাচনের বিকল্প দেশে হতে পারে না, গণতন্ত্র হতে পারে না। আসুন, নির্বাচনের নেতৃত্বে নির্বাচন আদায়ের জন্য, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আগামী দিনে রাজপথে তারেক জিয়ার আহ্বানে আমরা রাজপথে নামবো। আজকের যে শিক্ষা, এই শিক্ষা শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করব, এই শপথ নিয়ে আমি আর কথা না বাড়িয়ে আয়োজকদেরকে, যারা কষ্ট করে আজকে দাওয়াতে এসেছেন, আতিথ্যতা করে জানাই, ক্ষমা চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী যে কোনো দিনে রাজপথে।